বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিম আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া বা'দ, ইখওয়ানি আল কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর শারহুল লুমাতুল ইতিকাদ থেকে। আমাদের এই ধারাবাহিক আলোচনায় লাস্ট যে বিষয়টা আমরা আলোচনা করেছিলাম সেটা ছিল যে উলামাদের সম্পর্কে কোনো রাদ করতে হলে সেটার নিয়ম নীতি কি হবে বা কিভাবে আমরা রাদ করব। মূল আলোচনা চলছিল আমাদের আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ আজ্জা ওয়া জাল আরশের উপরে অবস্থানরত সে বিষয়ে। আর এই বিষয়ের প্রেক্ষিতেই আনুষঙ্গিক যে আলোচনাগুলা চলছিল সেই আলোচনারই একটা অংশ ছিল যে উলামায়ে কেরামদের সম্পর্কে কোনো রাদ যদি করতে হয় তাহলে সে বিষয়ে কিভাবে আমরা রদ করব, রাদের নিয়ম নীতি কি। তো এই বিষয়ে আসলে যে আলোচনা আমরা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো মূল কথা হলো শুধুমাত্র ওই যে আবার আলোচনার ধারাবাহিকতায় ফিরে আসার জন্য এই বিষয়ে সামান্য একটু বলছি যে আইম্মাতুদ দাওয়া, যে কথাটা শেখ সালেহ আল শেখ বলেছেন যে আইম্মাতুদ দাওয়া রাহিমাহুমুল্লাহ, তারা উলামায়ে কেরামদের সম্পর্কে তাদের সম্পর্কে কোনো মন্দ বলেননি, তাদেরকে তিরস্কার করেননি। যাদের সম্পর্কে যে সমস্ত উলামাদের সাথে তাদের মতবিরোধ হয়েছে, তো মতবিরোধ হওয়ার কারণে যে তাদেরকে তিরস্কার করা কিংবা তাদের সম্পর্কে মন্দ বলা, এইটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আইম্মাতুদ দাওয়া তারা এরূপ কখনো করেননি। তারা যেমন ইবনু কুদামা রাহিমাহুল্লাহকে মন্দ বলেননি, ইমাম নববীকে মন্দ বলেননি, অথচ দেখা যায় যে তাদের গ্রন্থে এমন কিছু সামান্য কিছু হয়তো ঘটনাবলী তারা এমন কিছু ঘটনা উল্লেখ করেছেন যে ঘটনাগুলোকে মুবতাদিঈনরা তাদের দলিল মনে করে, এরূপ কিছু ঘটনার উদ্ধৃতি তারা দিয়েছেন তাদের কিতাবাদিতে। কিন্তু এতৎ সত্ত্বেও উলামা ও আহলে সুন্নাহ আইম্মাতুদ দাওয়া তারা ইমাম নববী, ইমাম ইবনে কুদামা রাহিমাহুমুল্লাহ কিংবা এই যেমন ইমাম ইবনে হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ, এদের সম্পর্কে কোনো মন্দ বলেননি, বরং তারা তাদের কিতাবাদি থেকে ইলম নিয়েছেন, ওইখানে যেটুকু সত্য পেয়েছেন সেটাকে গ্রহণ করেছেন এবং এর মধ্যে যে ভুল ত্রুটি যেটা আছে সেটাকে তারা বর্জন করেছেন। কিন্তু তাই বলে ওই সমস্ত উলামায়ে কেরামদের শানে ইবনে হাজার সম্পর্কে আইম্মাতু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ তারা কোনোরূপ মন্দ বাজে কথাবার্তা বলেননি, ইমাম নববী সম্পর্কে কোনো বাজে কথাবার্তা বলেননি, ইমাম ইবনে কুদামা রাহিমাহুমুল্লাহ এদের সম্পর্কে কোনো বাজে কথা বলেননি।
বরং তাদের কিতাবাদি থেকে ওনারা উপকৃত হয়েছেন। ওইখানে সত্য যা কিছু পেয়েছেন সেটাকে নিয়েছেন, কারণ ওনাদের কিতাবাদিতে বেশিরভাগই তো হক। হ্যাঁ, তবে হ্যাঁ, যখন কোনো বিষয় বলার দরকার বা স্পষ্ট করা দরকার, তখন সেই জায়গাতে এইটা মেনশন করে দিয়েছেন যে হয়তো এই বিষয়ে ইমাম নববী তা ওনার মানহাজ এইটা, বা উনি এই বিষয়ে এই কথাটা বলেছেন ওয়াহাদা গালাত, কিন্তু এটা ঠিক না, এটা ভুল। ওনাদের যে রাদের ভাষা যেটা, সেই ভাষার মধ্যেও এটা একটা মার্জিত ভাষা ছিল, একটা আম, মানে যেটার মধ্যে শালীনতা, একটা শালীন ভাষা ছিল। কিন্তু এই উলামা ইকরামরা সত্যকে সত্য বলতে কিংবা যেটা ভুল সেটাকে ভুল বলতে কোনো দ্বিধাবোধ করেননি। তিনি যেই হন না কেন, ইবনে হাজার আসকালানি হন না কেন, ইমাম নববী হন না কেন, কিংবা ইবনে কুদামা হন না কেন, বা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হন না কেন, যেই হন না কেন, যেখানে ভুল, যেহেতু প্রত্যেকেই মানুষ, ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউ নয়, ভুল হতে পারে, শুদ্ধ হতে পারে, কিন্তু উলামায়ে কেরামরা যেটা ভুল সেটাকে ভুল, গলত যেটা সেটাকে গলত বলেছেন। কিন্তু তাই বলে এই সমস্ত আইম্মাতুস সুন্নাহদের শানে ওনারা বাজে কোনো কথা বলেননি, ওনাদেরকে মানে দোষারোপ করেননি। কিন্তু যেখানে ওনারা বিষয়টা স্পষ্ট করা দরকার যে কোনটা হক কোনটা বাতিল, সেখানে ওনারা এটা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে যেমন ইমাম নববী এই বিষয়ে এই কথাটা বলেছেন কিন্তু এই কথাটা গালাত, ইবনে কুদামা রাহিমাহুল্লাহ এই বিষয়ে এই কথা বলেছেন বা এই বিষয়ে তার মানহাজ ছিল এটা, কিন্তু এটা ভুল। ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ উনি এই বিষয়ে এই কথা বলেছেন কিন্তু এটা আসলে কি, এটা গালাত, এটা বলতে কোনো দ্বিধাবোধ করেননি। তো ওনাদের রাদের আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে যে আইম্মাতু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, আইম্মাতুদ দাওয়াহ, ওনাদের রাদের মধ্যে একটা মার্জিত, ওনারা একটা মার্জিত ভাষায়, শালীন ভাষায় রদ করতেন। হ্যাঁ, ইমামদের তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতেন না, কিংবা তাদের সম্পর্কে এ সমস্ত উলামাদের শানে কোনো বাজে বাক্য প্রয়োগ করতেন না। তাদের সম্পর্কে যে এরা মুবতাদি, কিংবা এরা ফাসিক, কিংবা এরা আহলুল আহওয়া, কিংবা এরা কোনো ইমামই না, কিংবা সুবহানাল্লাহ, মানে এই ধরনের কোনো রূপ কথাবার্তা তারা বলতেন না। এবং এভাবে বলাটা কিনা মানহাজুস সালাফুস সালেহ না। তবে যেটা ভুল, ভুলকে ভুল বলতে হবে, বাতিল যেটা সেটাকে বাতিল বলতে হবে। উলামায়ে কেরামরা সে কাজ করেছেন, এই ক্ষেত্রে তারা কোনো ধরনের কি করেননি, দ্বিধাবোধ করেননি। যে ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ উনি বলেছেন এটাকে আমি কিভাবে গলত বলবো, ইবনে কুদামা এই কথাটা বলেছেন এটাকে আমরা কিভাবে গলত বলবো, না, এইটা তারা করেননি। গলতটাকে গলতি বলেছেন, যেখানে গলতিটাকে গলত বলা দরকার সেখানে গলতি বলেছেন, কিন্তু তাদের শানে বাজে কথা বলেননি, বরং তাদের কিতাবাদি থেকে। এবং তারা যেটা করেছেন যে না, এখন ইবনে হাজার ভুল করেছেন সুতরাং ফাতহুল বারি এটা পড়া যাবে না, ইবনে কুদামা রাহিমাহুল্লাহ ভুল করেছেন এখন তার এই লুমাআতুল ইতিকাদ এটা পড়া যাবে না, ইমাম নববী ভুল করেছেন এখন তার এই যে শারহ মুসলিম এটা পড়া যাবে না, এরকম তারা করেননি। এই সমস্ত উলামায়ে সুন্নাহর যে সমস্ত কিতাবাদি আছে ওইগুলোর মধ্যে যেহেতু বেশিরভাগই এইগুলোর মধ্যে কি আছিল, হক আছে, এবং এর মধ্যে যে সমস্ত তাদের কিতাবাদিতে যে উপকরণগুলো আছে এইগুলা দ্বীনের জন্য সহায়ক, এইগুলার মধ্যে ইলমে দ্বীন আছে। তাই উলামায়ে কেরাম আইম্মাতুদ দাওয়া এগুলা থেকে উপকৃত হয়েছেন, তারা এখান থেকে ইলম নিয়েছেন, তাদের কিতাবাদি থেকে ইলম নিয়েছেন। এই তো যেমন শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহ এই লুমাআতুল ইতিকাদের শারহ করেছেন, ব্যাখ্যা করেছেন। তো এইভাবে যদি আইম্মাতুস সুন্নাহ যারা, তাদের কিতাবাদিতে যদিও কোনো কিছু কোথাও কোনো ভুল ত্রুটি থেকে থাকে, সেই ভুল ত্রুটিটাকে বাদ দিয়ে
রেখে দিয়ে অন্য যেগুলো হক আছে সেগুলো থেকে ইলম নেওয়া, সেগুলো থেকে উপকৃত হওয়া, এতে কোনো অসুবিধা নেই। এবং এটাই করেছেন আমাদের উলামায়ে কেরাম, আমাদের মাশায়েখরা, মুতাকাদ্দিমিন এবং মুতাআখিরিন উলামায়ে কেরামরা সেটা করেছেন। তারা এই সমস্ত কিতাবাদি থেকে উপকৃত হয়েছেন। তো এইটি হতে হবে আমাদের মানহাজ, এটি হতে হবে আমাদের মানহাজ। তবে হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আসতে পারে যে বর্তমান সময়ের যে সমস্ত তুল্লাবুল ইলম কিংবা কোনো আলেম যদি উনি কোনো ভুল, ওনার কিতাবাদিতে কোনো ভুল থাকে কিংবা ওনার মানহাজের মধ্যে কোনো ভুল থাকে, তাহলে ওনার লেখা বই থেকে আমরা উপকৃত হতে পারবো কি পারবো না? হ্যাঁ, এই যে বিষয়টা, এই বিষয়টা আর সেই সমস্ত উলামায়ে কেরাম যারা ইমাম নওয়ী, ইবনে হাজার, ইবনে কুদামা, এই সমস্ত উলামায়ে কেরাম আর এই যারা দুই ধরনের লোকের স্ট্যাটাসটা সমান না। আমরা সমানভাবে যদি দেখি যে না, ওনাদের কিতাবাদিতে যেহেতু ইবনে হাজার ভুল করছেন, এরপরেও ওনার কিতাব থেকে আমরা ইলম নিচ্ছি, উলামায়ে কেরামরা ইলম নিচ্ছেন, ইবনে কুদামার কিতাব থেকে ইলম নিচ্ছেন, ইমাম নওয়ী রাহিমাহুল্লাহ ওনাদের কিতাব থেকে ইলম নিচ্ছেন, তো তাহলে ওনারা যদিও ভুল করে থাকেন, তাহলে ওনাদের কিতাব, কুতুব, রাসাইল, অডিও থেকে আমরা ইলম নিতে পারি। এই 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 যে একটা শুভা, এই শুভাটা আসতে পারে। কিন্তু ইয়া ইখওয়ানে, এখানে আমাদের যে বিষয়টা বুঝতে হবে যে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর ইলম আর বর্তমান সময়ের কোনো আলেম কিংবা কোনো তুল্লাবুল ইলমের ইলম দুইজন কিন্তু সমপর্যায়ের না। সুতরাং উভয়ের বিষয়টাকে সমানভাবে দেখার কোনো অবকাশ নেই, উভয়ের বিষয়টাকে সমানভাবে দেখার কোনো অবকাশ নেই। সুতরাং এই ক্ষেত্রে বর্তমান সময়ে কোনো তুল্লাবুল ইলম বা কোনো আলেম যদি তার মানহাজের মধ্যে সমস্যা থাকে কিংবা তার লিখনিতে ভুল ত্রুটি থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় হলো দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক। যেহেতু ওনার মানহাজে কোনো সমস্যা আছে কিংবা ওনার লেখনীতে ভুল ত্রুটি আছে, আর আমাদের কাছে এর বিকল্প আছে, বলে আলহামদুলিল্লাহ, আমাদের কাছে এর বিকল্প আছে। সুতরাং এই ক্ষেত্রে আমরা যেহেতু এটার মধ্যে একটা কি আছে, কোনো শুবহাত তৈরি হয়ে গেছে, একটা শুভা, সুতরাং এইটাকে আমরা আপাতত রেখে দেব এবং যেটা শুভার ঊর্ধ্বে, যেটার মধ্যে কোনো সন্দেহ নেই, যাদের কথাবার্তা, যাদের লিখনে, যাদের রাসাইলের মধ্যে, যাদের আকিদা মানহাজের মধ্যে কোনোরূপ সমস্যা নেই, আমরা তাদের রাসাইল, কুতুব, অডিও এগুলো থেকে আমরা উপকৃত হব। কিন্তু তাই বলে আমাদের কাজ এটা না যে এই তুল্লা বলে যে উনি হয়তো কোনো মানহাজের মধ্যে কিংবা ওনার কোনো কোথাও কোনো ভুল ত্রুটি আছে, এই বিষয়ে যে আমরা লম্বা কথাবার্তা বলতে শুরু করব, ওনার সম্পর্কে তানকিদ করতে শুরু করব, ওনার সম্পর্কে কাদহ করতে শুরু করব, এইটা কোনো অবস্থাতেই আমাদের মানহাজে নেই, এইটা করব না। এইটার কাজ হলো এইটা 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 আমি যেটা আগেও আমি একাধিকবার বলেছি যে এই কাজটুকু করবেন যেহেতু বিষয়টা একটা তুল্লাবুল ইলমের কোনো বিষয় হয়ে থাকে কিংবা কোনো আলেমের বিষয় হয়ে থাকে, তাহলে সেটা আহলুল ইলমরা দেখবেন। ওনাকে রাদ করার বা ওনার সম্পর্কে ওনাকে যে কোনো ওয়ার্ন করার, এটা করবেন আহলে ইলমরা, উলামায়ে কেরামরা। ওনারা যেভাবে মুনাসিব মনে করবেন সেভাবেই ওনাকে ওয়ার্ন করবেন, ওনাকে নসিহা দেবেন, কিংবা ওনার সম্পর্কে মানুষকে ওয়ার্ন, জনগণকে ওয়ার্ন করবেন, হুঁশিয়ার করবেন যে হয়তো এই লোক থেকে আপনারা ইলম নিয়েন না কিংবা ওনার থেকে আপনারা দূরে থাকেন, যদি বলার প্রয়োজন হয় সেটা উলামায়ে কেরামরা বলবেন। যখন আমাদের হাক্কানি রব্বানি উলামায়ে কেরামদের থেকে এরকম কোনো কথা আমাদের কাছে চলে আসবে, আমাদের কাজ হলো আসসামউ ওয়াত তাআহ, আসসামউ ওয়াত তাআহ, আমরা শুনবো।
এখানে আবার বাজে কোনো তর্ক উপস্থাপন করব না যে এই এই ফুলান আলিমের মাশা আল্লাহ অনলাইন হোক আর ইনলাইন হোক আর আউটলাইন হোক অনেক কাজ অনেক খিদমাত, হ্যাঁ, এখন কেন ফুলান আলেম কিংবা ফুলান শেখ অথবা মাশায়েখরা কেন ওনার বিরুদ্ধে বলছেন, হ্যাঁ, কি অসুবিধা ওনার থেকে নিলে অসুবিধা কি, আমরা তো নলেজ পাচ্ছি, আমরা ভালোটা নেব মন্দটা ছেড়ে দেব, হ্যাঁ, এইরকম কোনো বিতর্ক উপস্থাপন করা এটা ঠিক না, করা যাবে না। কারণ যার নলেজ থেকে ও মানুষ উপকৃত হতে পারবে, উলামায়ে কেরামরা বা মাশায়েখরা যারা হাক্কানি রব্বানি মাশায়েখরা, তারা কখনো এরকম লোক থেকে নলেজ নিতে আমাদেরকে নিষেধ করবেন না। তারা তাদের হিকমা, তাদের ইলম, তাদের বসীরা সব কিছুকে কাজে লাগিয়েই ওনারা কোনো নাসিহা করেন যে এই বিষয়ে তোমরা সাবধান থেকো, কিংবা এই বিষয়টা তোমরা গ্রহণ করো, কিংবা এই বিষয় থেকে এই বিষয়টা বর্জন করো। এটা হচ্ছে এর জন্যই তো ওনারা উলামায়ে কেরাম। তো এই ক্ষেত্রে যখন হক্কানি উলামায়ে কেরামরা কোনো বিষয়ে বলবেন বা কারো সম্পর্কে আমাদেরকে সতর্ক করবেন, বাস আমাদের কাজ হলো এখানে তৌকিফ করা, এখানেই থেমে যাওয়া, আর সামনে না যাওয়া। কিন্তু তাই বলে যে হ্যাঁ ফুলান শেখ এই লোক সম্পর্কে বা ফুলান তালিবুল ইলম সম্পর্কে বা ফুলান আলেম সম্পর্কে ফুলান শেখ ওনার বিরুদ্ধে বলছেন, সুতরাং আমরা ওনার সম্পর্কে যা তা বলতে শুরু করি, যাকে আমরা হয়তো কয়েকদিন আগেও একদম শেখুশ শুয়ুখ বললাম, হ্যাঁ, এরপরে দেখা যায় যে এরপরে ওনাকে হয়তো বলতেছি যে ফুলান গাই, হ্যাঁ, অথবা রাজুল ফুলান, অথবা আরো বাজে কথাবার্তা ওনার সম্পর্কে। এটাও কিনা, এটা উচিত না এবং এটা মানহাজুস সালাফ না। প্রথমত কথা হলো যে বাজে শব্দ ইউজ করা, বাজে শব্দ ইউজ করা কোনো মুসলিম সম্পর্কে, হ্যাঁ, এটা ইসলাম সম্মত কোনো কাজ না, এটা ইসলাম সম্মত কোনো কাজ না। আপনি আপনার একজন মুসলমান ভাই সম্পর্কে, হ্যাঁ, যদি তাকে আপনি মুসলমান মনে করেন, তাহলে তার সম্পর্কে কোনো বাজে ওয়ার্ড ইউজ করার অধিকার আপনার নেই। ইভেন অধিকাংশ উলামায়ে কেরামের মতে আপনি কোনো অমুসলিম সম্পর্কেও বাজে শব্দ ব্যবহার করা, কোনো মানে স্পেসিফিক অমুসলিম সম্পর্কে, হ্যাঁ, তাকে গালি দেয়া, এটা আপনার রাইট না, এটা ইসলাম এটাকে সমর্থন করে না। কারণ মুসলমানরা এরা কি না, প্রথমত সিবাবুল মুসলিমে ফুসুক, মুসলমানকে একজন মুসলমান আরেক মুসলমানকে গালি দেয়া এটা কি ফিস্ক। আর দ্বিতীয়ত হলো যে অমুসলিমও যদি হয় তাকে গালি দেয়া এটা ইসলামের আদর্শ না। সুতরাং আপনি আপনার একজন মুসলিম ভাই, ফাওকা কুল্লি যালিক উনি একজন তালিবুল ইলম, উনি একজন আলেম, হয়তো হতে পারে ওনার কোনো ভুল হয়েছে, ওনার ওনার পদস্খলন হয়েছে, ওনার পদস্খলনের বিষয়টা উলামায়ে কেরামরা ওনাকে নসিহা দেবেন, ওনাকে সতর্ক করবেন, সেটা উলামায়ে কেরামদের কাজ। কিন্তু তাই বলে ওনার সম্পর্কে বাজে কথাবার্তা বলা, এটা সাধারণ মানুষের জন্য, আমাদের জন্য সেটা শোভা পায় না। আর উলামায়ে কেরামরা যখন কারো সম্পর্কে কোনো সতর্ক 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 করবেন, তখন ওই জায়গাতে কোনো বিতর্ক তোলা এটাও ঠিক না, যে কেন ওনার সম্পর্কে এই সমস্ত কথাবার্তা বলা হচ্ছে, এটা সালাফিয়াকে মানে কি করার, স্প্লিট আপ করার জন্য আরেকটা কি, হ্যাঁ, এই ধরনের কথাবার্তা এগুলোও শোভা পায় না। যদি এরূপ কথাবার্তা, যে যদি কোনো ওয়ার্ড কোনো আলেম সম্পর্কে কিংবা কোনো তালিবুল ইলম সম্পর্কে হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম যারা কিবারুল উলামা যারা, তাদের থেকে যদি কোনো বক্তব্য আসে, আপনারা কথাটা খুব ভালো করে বুঝে নেবেন, যদি কারো সম্পর্কে হাক্কানি রব্বানি কিবারুল উলামা থেকে কোনো সতর্ক বাণী আসে যে তোমরা, যে ফুলান আলেম অথবা ফুলান তালিবুল ইলম আর রাজুল কাদা ও কাদা, ওনার সম্পর্কে ওনার থেকে নলেজ নেওয়া যাবে না, কিংবা এই এই লোকটা এরকম, ওনার মধ্যে একটু ভুল আছে। উলামারা তাদের আলিমানা ভাষায় কিন্তু কথাবার্তা বলেন, ওনারা কখনো কাউকে গালি দেন না, ওনারা কখনো যে কাউকে তাচ্ছিল্য করেন না, যেটুকু বলার সত্য বলার, সঠিক জায়গা মতো সত্যটা বলা, এটা হচ্ছে উলামায়ে কেরামের দায়িত্ব। এখন কারো মধ্যে তিনি আলিম হন কিংবা তালিবুল ইলম হন, হ্যাঁ, কারো থেকে কোনো মানে ভুল হচ্ছে, হ্যাঁ,
বা কেউ তার নিজের ভুল বা ভ্রান্তিগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছে, তো এই ক্ষেত্রে আলেমরা কি মুখ বুজে থাকবেন? ওনারা কি কিছু বলবেন না? তাহলে ওনারা আলেম কেন? জেনে শুনে যদি সত্যকে গোপন করা হয়, উলজিমা ইয়াউমুল কিয়ামাতি বিলিজামিন মিন নার, যদি কেউ কোনো ইলম জানে এরপরে এটাকে যদি লুকিয়ে রাখে, গোপন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উলজিমা ইয়াউমুল কিয়ামাতি বিলিজামিন মিন নার, কিয়ামতের দিন আগুনের লাগাম তার মুখে পরানো হবে। তো উলামায়ে কেরামরা তাদের এই কাজ, তাদের কাজই তো হচ্ছে এইটা তাদের একটা দায়িত্ব। তারা তাদের দায়িত্ব পালনার্থে সেই সম্পর্কে অবশ্যই সতর্ক করবেন। হয় ওনারা প্রাথমিকভাবে যেটা করার, যে ওনাকে পার্সোনাল নসিহা দেওয়ার, যদি সেটা কাজ হয়ে যায় আলহামদুলিল্লাহ। যদি কাজ না হয় এবং উনি এই লোক যদি তার বিভ্রান্তিগুলো বা ভুল কথাবার্তাগুলো জনগণের মধ্যে ছড়াতে থাকে, তাহলে অবশ্যই উলামায়ে কেরামের দায়িত্ব যে পাবলিকলি ওই লোক সম্পর্কে মানুষকে সতর্ক করা। এই জায়গাতে আওয়ামুন্নাস কিংবা এই যে যারা আমরা সুন্নাহ প্র্যাকটিস করার চেষ্টা করতেছি, আমাদের কারোর জন্য উচিত না এখানে কোনো বিতর্ক উপস্থাপন করার, যে এই সমস্ত মাশায়েখরা আবার মানুষের মধ্যে উম্মাকে স্প্লিট আপ করার, সালাফিয়নদেরকে স্প্লিট আপ করার চেষ্টা করতেছেন, ওনারা মুতাশাদ্দিদ হয়ে গেছেন, বা এই সমস্ত কথাবার্তা হলো মিন ওয়াসওয়াসি শাইতান। এটা ঠিক না। যখন উলামায়ে হক্কানি রব্বানি থেকে কোনো কথা এসে যাবে, বাস আমাদের কাজ আস-সামউ ওয়াত তাআহ। এখানে আর নিজে বেশি বুঝতে যাওয়ার চেষ্টা না করাই ভালো। তো এই হচ্ছে আসলে এই যে রেপুটেশনের বিষয়ে আমাদের সালাফে সালেহিনের মানহাজ এবং বা আমাদের উলামায়ে কেরামের অনুসৃত পন্থা এবং পদ্ধতি। তো এর পরের যে বিষয়টা আমাদের আজকে আলোচনার চেষ্টা করব, সেটা হচ্ছে যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আমরা আলোচনায় ছিলাম আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে অবস্থান করছেন সে বিষয়ে আলোচনা। তো সে বিষয়ে আলোচনার প্রেক্ষিতে যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে যারা আল্লাহর উলু বা আল্লাহর ইস্তিওয়া আলাল আরশকে অস্বীকার করে, তাদেরকে তাকফির করার বিষয়ে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। যারা আল্লাহর উলু বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে না, আল্লাহ আকাশে না, আল্লাহ আরশের উপরে না, এই বিষয়টাকে না, এটাকে যারা মানে অস্বীকার করে, আল্লাহ আরশের উপরে অবস্থান করাকে যারা অস্বীকার করে, আল্লাহর আকাশে হওয়াকে যারা অস্বীকার করে, এদের বেশিরভাগই কিন্তু জাহমিয়া সম্প্রদায়ের লোকেরা কিংবা ওই যে বিশরাল মেরিসের অনুসারীরা, এদের বেশিরভাগই কাফের। কিন্তু বিষয়টা হলো যে জাহমিয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত না এরকম কোনো লোকদের থেকে যদি এরূপ কোনো কথাবার্তা আসে, তাহলে তাদের তাকফিরের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। ঢালাওভাবে তাকফির করা যাবে না। একথা বলা যাবে না যে এরা আল্লাহর উলু বা আল্লাহর ইস্তিওয়া আলাল আরশকে অস্বীকার করতেছে, সুতরাং এরা কাফের। এটা ঢালাওভাবে বলা যাবে না। এবং এই ঢালাওভাবে এভাবে না বলাটা, এটাই হচ্ছে আমাদের উলামায়ে কেরামদের মানহাজ, এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আইম্মাতুদ দাওয়া
দের মানহাজ এটা। যদিও এই যে জাহমিয়া সম্প্রদায়, এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলু মানে তার ঊর্ধ্বে অবস্থান করা, তার আরশের উপরে অবস্থান করা, এই বিষয়টাকে তারা অস্বীকার করে এবং করতে করতে তারা শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রায় সবগুলো সিফাতকেই তারা অস্বীকার করে বসে। তাদের এই সমস্ত আকীদা বিশ্বাসের কারণে এদের বেশিরভাগই কাফের। এ বিষয়ে উলামায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাত প্রায় সকলেই একমত। কিন্তু কথা হচ্ছে যে যারা জাহমিয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত না, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্যান্য সব আকীদাগুলো পোষণ করে থাকেন, কিন্তু উলু বা ইস্তিওয়ার বিষয়ে একটু ভিন্ন মত পোষণ করেন, তাদের তাকফিরের ব্যাপারে, কেবল তাদের তাকফিরের ব্যাপারেই আমাদেরকে সতর্ক থাকতে হবে, ঢালাওভাবে তাকফির করা যাবে না। যদিও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার বক্তব্য হলো যে মান কাযযাবা ওয়া আনকারা আন্নাল্লাহ জাল্লা ওয়া আলা ফিস সামা ফাহুয়া কাফির, ফাহুয়া কাফির, যে আল্লাহর আকাশে অবস্থানকে অস্বীকার করে সে কাফের। এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা। তো এখানে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে অবস্থান করা কিংবা এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঊর্ধ্বাকাশে অবস্থানের বিষয়কে অস্বীকারীকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সুস্পষ্টভাবে কাফের বলেছেন। ইভেন তিনি ওই লোককেও কাফের বলেছেন যে লোক বলে যে লা আরিফু রাব্বি ফিস সামা আম ফিল আরদ, যে আমি জানি না আমার রব আকাশে না জমিনে। এই বিশ্বাস বা এই ধারণা যে লোক পোষণ করে তাকেও তিনি তাকফির করেছেন। এই জায়গাতে এই বিষয়ে এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সুস্পষ্ট ফতোয়া। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল যে লোক বলে লা আরিফু রাব্বি ফিস সামা আম ফিল আরদ, এই লোক সম্পর্কে আপনি কি বলেন? যে লোক বলে যে আমি জানি না আমার রব আকাশে না জমিনে, এই কথা যে লোক বলে তার সম্পর্কে আপনি কি বলেন? তো এর জবাবে তিনি বলছিলেন কি যে কদ কাফার, যে লোকটা কুফর করলো এবং সে কাফের। এবং এর দলিল হিসাবে তিনি বলেছেন যে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর রহমান ওয়া আলাল আরশি ইস্তাওয়া, সুতরাং কেউ যদি এর পরেও এই বিষয়ে কোনো সন্দেহ পোষণ করে এবং বলে যে আমি জানি না আমার রব আকাশে না জমিনে, তাহলে সে কুফর করলো। আর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকাশে হওয়াকে, তার আরশের উপরে অবস্থান করাকে অস্বীকার করে সে লোক কাফির। এ বিষয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কোনো দ্বিমত নেই। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে যারা নিজেদেরকে হানাফি বলে দাবি করেন, তারাই এরকম ধারণা পোষণ করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র, তিনি আরশের উপরে অবস্থানরত, তিনি আরশের উপরে অবস্থানরত না, তিনি সর্বত্র বিরাজমান। তো এইসব হানাফিদেরকে তাদের ইমামের ফতোয়া অনুযায়ী আমরা কি বলবো? যদিও আমরা আমাদের মানহাজ এইটুকু না যে আমরা যে কাউকে
মানে একদম ঢালাওভাবে আমরা আমরা বলবো কাফের বলবো, এটা আমাদের মানহাজ না। কিন্তু তাদের প্রতি আমাদের জিজ্ঞাসা যে হানাফি যারা এই ধারণা পোষণ করেন যে আল্লাহ আরশের উপরে না, বরং আল্লাহ সর্বত্র বিরাজমান, তাদের ইমামের ফতোয়া অনুযায়ী তাদের অবস্থা কি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি তো এরূপ কথা যারা বলে, হ্যাঁ, তাদেরকে কাফের বলেছেন। এখন তাদের ইমামের ফতোয়া অনুযায়ী ওনাদেরকে কি বলা যেতে পারে? যদিও আমরা সেটা তাদেরকে এভাবে ঢালাওভাবে বলি না, বা বলাটা আমাদের আদর্শ না, আমাদের মানহাজ না, আমাদের নীতি না, আমরা বলবো না। আমরা তাহলে আমাদের কাজ হলো যে এই ধরনের তাকফিরের ব্যাপারে আমরা খুবই সতর্ক। কাউকে কাফের বলার ক্ষেত্রে আমরা খুবই সতর্কতা অবলম্বন করি। আমাদের উলামায়ে কেরামরা এই বিষয়ে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআরা, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আইম্মারা এই বিষয়ে খুবই সতর্কতা অবলম্বন করেন। যারা আল্লাহর আকাশে হওয়াকে কিংবা তার ইস্তিওয়া আলাল আরশকে অস্বীকার করবে, আমরা তাদেরকে ঢালাওভাবে তাকফির করব না। কারণ কি? কারণ হলো যে হতে পারে এ বিষয়ে তাদের একটা কোনো তাওয়িল আছে বা একটা কোনো ব্যাখ্যা আছে। সুতরাং যতক্ষণ পর্যন্ত না তাদের উপরে হুজ্জা কায়েম হবে, ততক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে তাকফির করব না। কারণ এই বিষয়টাতে অনেক যারা জাহমিয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত না, মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতেরই অন্তর্ভুক্ত, বা অন্যান্য আকীদা যাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদার ন্যায় এরকম আকীদা যে সমস্ত উলামায়ে কেরামরা পোষণ করেন, তাদের মধ্যে কিছু কিছু এরকম আলেমরা আছেন, উলামারা আছেন, যারা এই 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 বিশ্বাসটা পোষণ করতেন যে আল্লাহ জাল্লা ওয়া আলা উনি আকাশের উপরে কিংবা ইস্তিওয়া আলাল আরশেন, মানে আরশের উপরে অবস্থানরত না। এইটা কিছু আলেমদের থেকেও এই ধারণা বা এই বিশ্বাসটা তাদের থেকেও প্রকাশ পেয়েছে। সুতরাং আমরা এখানে একটা প্রশ্ন আসতে পারে যে যারা আল্লাহর ইস্তিওয়া আলাল আরশ কিংবা উলুউল্লাহ, আল্লাহর ঊর্ধ্বাকাশে অবস্থান করাকে অস্বীকার করে, তাদেরকে আমরা কাফির বলি। আবার এদেরকে আমরা কাফির বলতে সতর্কতা অবলম্বন করি। প্রশ্ন হতে পারে যে এই দ্বৈত নীতি কেন, বা এটা কি একটা সাংঘর্ষিক কথা হয়ে গেল না? না, এখানে আমাদের কি হলো যে যেহেতু এটা আমি প্রথমেই বলছি যে যাদের ব্যাপার, যারা জাহমিয়া সম্প্রদায় কিংবা যারা অন্যান্য সব বাতিল আকীদাই পোষণ করে, যাদের বেশিরভাগ আকীদাই বাতিল, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত না, তাদের মধ্যে যারা এরূপ কথা বলবে আমরা তাদেরকে তাকফির করতে কোনো দ্বিধাবোধ করব না। কিন্তু যাদের অন্যান্য সব আকীদাগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদার ন্যায় তারা অন্যান্য সব আকীদাগুলো পোষণ করেন, শুধু এই ব্যাপারে যদি তারা এই ব্যাপারটাকে যদি তারা অস্বীকার করেন, তাহলে আমরা তাদেরকে একদম সুস্পষ্টভাবে তাকফির করব না। যদি তাকে এরূপ তাকফির করতে হয়, তাহলে দেখা যায় যে আমরা যাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে গণ্য করি, এরকম অনেক কিছু কিছু সংখ্যক আলেমদের থেকেও এই ধারণা বা এই বিশ্বাস, কিছু আলেমরা এই ধারণা বা বিশ্বাস পোষণ করতেন যে আল্লাহর উলু বা ইস্তিওয়া আলাল আরশকে তারা এইভাবে, মানে আমরা যেভাবে মেনে নেই তারা সেভাবে এটাকে মেনে নেননি। সুতরাং তাদেরকে কাফির বলতে হয়। আমরা তাদের ব্যাপারে তাকফিরের সতর্কতা অবলম্বন করব। হ্যাঁ, তবে আমরা এই যে কথা বলছি যে যারা উলু বা ইস্তিওয়া আলাল আরশকে অস্বীকার করবে, তারা 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 কুফর করলো, এই কথাটা আমরা এদের সম্পর্কেও আমরা বলবো। কিন্তু এই কুফরটা এই ধরনের লোকদের থেকে যদি এরূপ কোনো ধারণা বা এরূপ বিশ্বাস প্রকাশ পায়, তাহলে তাদের ক্ষেত্রে কুফরের যে কথাটা বলা হবে,
যে এটা কুফুর, এটা এই কুফুর বলাটা হবে মিন জিহাতিল ওয়াইদি ওয়াত তাখউইফ, মিন জিহাতিল ওয়াইদি ওয়াত তাখউইফ, যে এটা তাদেরকে ভয় দেখানোর জন্য বা এই বিষয়ে তাদেরকে সতর্ক করার জন্য এই শব্দটা প্রয়োগ করা হবে যে এটা কি কুফর। কিন্তু স্পেসিফিক কাউকে, ওনাদের কাউকে এরকম কাউকে বলা যাবে না যে উনি কাফের। বিষয়টা একটু একটু পেছানো, তবে আপনারা যদি খেয়াল করেন তাহলে বুঝতে মানে এটা ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের অন্তর্ভুক্ত না বা আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের বিরোধী আকীদা বিশ্বাস পোষণ করে, তারা যদি তাদের থেকে, যেমন জাহমি সম্প্রদায়, রাওয়াফিজ সম্প্রদায়, এদের থেকে যদি তারা উলু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকাশে অবস্থান করাকে কিংবা ইস্তিওয়া আলাল আরশকে যদি তারা অস্বীকার করে, তাহলে তাদের তাকফিরের ব্যাপারে বা তাদেরকে কাফের বলার ব্যাপারে কোনো দ্বিধা করার কোনো কারণ নেই, নির্দ্বিধায় তারা কাফের। কিন্তু যারা আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের অন্যান্য সব আকীদা বিশ্বাস পোষণ করেন, তারা তাদের মধ্যে যে বা যারা কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকাশে হওয়াকে কিংবা তার আরশের উপরে অবস্থান করাকে অস্বীকার করেন, তাহলে তাদের কাফির বলার ব্যাপারে আমরা সতর্কতা অবলম্বন করব। এর কারণ হলো যে ওনারা এই বিষয়টাকে অস্বীকার করার পিছনে তাদের একটা তাবিল বা ব্যাখ্যা থাকে, একটা তাবিল বা ব্যাখ্যা থাকে, যেটা সাময়িকভাবে বাহ্যিকভাবে যেটা হয়তো একটা মানে যুক্তিপূর্ণ একটা ব্যাখ্যা থাকে, একটা যৌক্তিক ব্যাখ্যা থাকে। বা তারা হয়তো এই যে অস্বীকার করার কারণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলোকে অস্বীকার করা না, অন্য কোনো কারণে তারা এটাকে অস্বীকার করেন। এই কারণে, এবং যে কারণে তারা অস্বীকার করেন, এই কারণটাও দেখা যায় যে বাহ্যিক দৃষ্টি থেকে, যদিও শরিয়ার দৃষ্টিতে এটা গ্রহণযোগ্য না, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে এটা যুক্তিপূর্ণ। এ ধরনের একটা তাবিল বা ব্যাখ্যার একটা অবকাশ আছে, এরকম একটা তাবিলের কারণে ওনারা হয়তো এই বিষয়টাকে অস্বীকার করে থাকতে পারেন। সুতরাং তাদের তাকফিরের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে আনটিল তাদের উপরে হুজ্জা কায়েম না হবে। আচ্ছা, আর দ্বিতীয় কথা হলো, তারপরেও আমরা জেনারেলি এই কথাটা বলবো, তাহলে এই কথাটা এদের ব্যাপারে প্রযোজ্য হবে কিভাবে? আমরা জেনারেলি যে কথাটা বলবো যে যারা উলু বা ইস্তিওয়া আলাল আরশকে অস্বীকার করবে তারা কাফের, এই কথাটা ওনাদের ব্যাপারেও প্রযোজ্য। আমরা ওনাদেরকেও এই কথাটা বলবো। এটা কি? মেন জিহাতিল ওয়াইদি ওয়াত তাখউইফ, সতর্ক করার জন্য, ভয় দেখানোর জন্য, যাতে লোকজন এরূপ ধারণা বিশ্বাস পোষণ থেকে বিরত থাকে। এই কারণে আমরা এটাকে কুফর বলবো। কিন্তু যে এই কথা বা এই ধরনের বিশ্বাস পোষণ করার কারণে তাদেরকে একদম অন্যান্য কাফিরদের ন্যায় তাদেরকে কাফির বলা হবে, বা অন্যান্য কাফিরদের ন্যায় তাদের সাথে আচরণ করা হবে, বা কুফরের হুকুমগুলা তাদের উপরে আরোপিত হবে সবগুলো, যে একজন লোক ইসলাম থেকে কাফির হয়ে গেলে পরে তার উপরে যে ইসলামের যে বিধানগুলো সেগুলো তাদের উপরে আরোপিত হয়ে যাবে, এরকম না। কিন্তু জাহমিয়া বা অন্যান্য সম্প্রদায়ের বিষয় সেটা হবে যে এরা কুফর, এবং তাদের উপরে যে একজন লোক ইসলাম থেকে কাফির হয়ে গেলে তার উপরে যে বিধানগুলো প্রযোজ্য হয়ে থাকে, তাদের ক্ষেত্রে এটা অবশ্যই প্রযোজ্য হবে। কিন্তু যারা মিন আহলে সুন্নাতি ওয়াল জামাআ, অন্যান্য সব দিক থেকে শুধুমাত্র এই বিষয়ে যে তারা ভিন্ন মত পোষণ করেন, তাদের হয়তো একটা ভিন্ন তাবিল থাকতে পারে, ব্যাখ্যা থাকতে পারে, এই ক্ষেত্রে তাদেরকে আমরা ভয় দেখানোর জন্য বলবো যে এরকম কথাবার্তা কুফর, কিন্তু তাদেরকে তাকফির করব না যেভাবে ওদেরকে তাকফির করব। কারণ এইটা যেমন এই যে আশায়রা বা মাতুরিদি অনেক উলামায়ে কেরামদের থেকে এরূপ হয়েছে, এরূপ বিশ্বাস তারা পোষণ করেছেন, কিন্তু তাই বলে তাদেরকে উলামায়ে কেরামরা, আহলুস সুন্নাতের উলামায়ে কেরাম বা মাশায়েখরা অন্যান্য যারা মুরতাদ্দিন বা এই যে রাওয়াফিজ কিংবা ওই জাহমি দের মতো এদেরকে কাফের বলেননি। আশায়রা বা মাতুরিদি অনেক আলেমরা এরূপ ধারণা বিশ্বাস পোষণ করছেন, কিন্তু তাদেরকে কাফির ওইভাবে কাফির বলা হয়নি। কিন্তু এই কাজটা কুফর বলা হবে, এই কাজটাকে কুফর বলা হবে মিন জিহাতিল ওয়াইদি ওয়াত তাখউইফ। যেমন এই যে আশআরি বা মাতুরিদি উলামায়ে কেরাম, তারা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুকে তারা অস্বীকার করতেন এবং আহ, তারা বলতেন যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে অবস্থানরত, যেভাবে তার অবস্থান করা তার জন্য সমীচীন, তিনি সেভাবেই কি করছেন, অবস্থান করছেন, এই কথাটাকে তারা অস্বীকার করতেন। তো তারা বলতেন যে কি আল ইস্তিওয়া, ইস্তিওয়া এখানে যে আর রহমান ও আল আরশ ইস্তাওয়া, এই অবস্থানের অর্থ হলো আধিপত্য বিরাজ করা, আধিপত্য বা প্রভাব বিস্তার করা। আর রহমান ও আল আরশ ইস্তাওয়া মানে আরশের উপরে তিনি আধিপত্য বিস্তার করেছেন। ইস্তেওয়ার অর্থ তারা করতেন ইস্তিলা। আর উলু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তিনি উপরে, তিনি ঊর্ধ্বাকাশে, সেই উলু বা আল্লাহর যে উপরে অবস্থানের যে গুণটা, সেটাকে তারা ব্যাখ্যা করতেন যে তার শক্তি এবং তার প্রভাবের উপরে। যে আল্লাহ উপরে মানে কি, তিনি প্রভাবশালী, তিনি সব কিছুর উপরে প্রভাব রাখেন, সব কিছুর উপরে ক্ষমতা রাখেন, এইটা হচ্ছে এর অর্থ। তো ওই যে বললাম যে ভিন্ন একটা কি হতে পারে, ভিন্ন একটা তাবিল তারা দিতে পারেন, এবং এই তাবিলটা, এই ব্যাখ্যাটার একটা অবকাশ আছে, এই ব্যাখ্যাটার একটা এরকম একটা ব্যাখ্যা দেওয়ার একটা অবকাশ আছে, সুযোগ আছে, যদিও এই ব্যাখ্যাটা গ্রহণযোগ্য না। তো এই কারণে তাদেরকে কি করা যাবে না, সারিহ ভাবে তাকফির করা যাবে না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে, যে কেউ তার অপর মুসলিম ভাইকে কাফের বলল, ফাকাদ বাআ বিহি আহাদুহুমা, তাহলে যদি ওই লোকটা যদি আসলে কাফের না হয়, তাহলে এইটা দুইজনের একজন কাফের হবে। তাও এখানে এই যে কাফের হবে, কি ধরনের কাফের হবে, আসলে কি ওই কাফেরে মতলক হয়ে যাবে? না, এটা কেউ কোনো উলামায়ে কেরামরা বলেননি যে একজন আরেকজনকে কাফের বলছে, এখন ওই লোকটা যদি হয়তো মুসলমান, এখন যে লোকটা ওই লোককে কাফের বলছে, এখন এই লোকটা কাফের হয়ে গেছে, এখন তার উপরে সে মুরতাদ হয়ে গেল। কাফের হয়ে গেল মানে ইসলাম থেকে যখন কাফের হয়ে গেল, তো মুরতাদ হয়ে গেল, সুতরাং তার উপরে এখন রিদ্দার যে হুকুমগুলা সবগুলো আরোপিত হবে। উলামায়ে কেরামরা এরূপ বলেননি। সে কাফের হয়ে গেল মিন জিহাতিল ওয়াইদ ওয়াত তাখওয়িফ, যাতে কেউ তার অপর মুসলমান ভাইকে কাফের না বলে, এবং এইটা একটা ভয়ানক একটা পাপ, সেটা তাকে বুঝতে হবে। এটা বোঝানোর জন্যই এইটা। তো এদেরকে এরকম কথাবার্তা আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা বিশ্বাস পোষণকারী কাদের থেকে যদি এরকম এই বিশ্বাস বা এই ধরনের আকীদা পাওয়া যায়, তাহলে এই কাজটা তাদের থেকেও এটা কুফর হচ্ছে, সেটা আমরা বলবো। বারাকাল্লাহ ফিক, জাযাকাল্লাহ খায়ের। নাম